দুবাই, দ্য ক্যাপিটাল অফ বিল্ডিং, যে শহরকে বলা হয় বিল্ডিংয়ের রাজধানী, যে শহরে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং থেকে শুরু করে, পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং থেকে শুরু করে পৃথিবীর সবথেকে সুন্দর বিল্ডিং পাবেন। যেই শহরের এক মাথা থেকে আরেক মাথা শুধু বিল্ডিং, এত উঁচু উঁচু বিল্ডিং পৃথিবীর দ্বিতীয় অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। সেই শহরের প্রথম বিল্ডিং কোনটি ছিল, সেই বিল্ডিং বানানোর পিছনের কারণটা কি, তারা সেই বিল্ডিং কেন বানিয়েছিল। আমি এখন আছি দুবাইয়ের সবচেয়ে পুরাতন বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সামনে, টয়োটা বিল্ডিং। দুবাইয়ের প্রাণকেন্দ্র শেখ জায়েদ রোডের পাশে, একদম ঠিক বুর্জ খলিফা, দুবাই অ্যাড্রেস স্কাইভিউ এবং শেখ জায়েদ ট্রেড সেন্টারের পাশে, ডাউনটাউনের পাশে এই বিল্ডিংটা। আজকের ভিডিওতে এই বিল্ডিংয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভুলেও সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। 1971 একটি দেশ গঠন হয়, যে দেশের নাম দি ইউনাইটেড আরব আমিরাত। যেই দেশেরই একটি শহর ছিল দুবাই। দুবাইয়ের তৎকালীন রুলার ছিল শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুম, যিনার স্বপ্ন ছিল পৃথিবীর সেরা একটি শহর হওয়ার। কিভাবে হবে? না ওনার কাছে এডুকেশন ছিল, হেলথ ছিল, আধুনিক কোনো ব্যবস্থা ছিল। সেই শহরের মানুষ একটি জায়গাতেই বাস করত, দুবাই ক্রিক, যাদের কাজ ছিল ফিশিং করা এবং মুক্ত করানো। সেই জায়গা থেকে সেরা শহর কিভাবে হবে, সেই স্বপ্ন দেখা শুরু করে। স্বপ্নের প্রথম উদ্যোগ হলো আধুনিক একটি বিল্ডিং বানাবে, এমন এক জায়গায় বানাবে যেটি দুবাই ক্রিক থেকে দূরে, এমন এক জায়গায় যেখানে শুধু ডেজার্ট আছে আর কিচ্ছু নেই, শেখ জায়েদ রোডের পাশে। সেই বিল্ডিং শুধু একটা বিল্ডিং ছিল না, একটা লাইট হাউস ছিল, যেটা মানুষকে পথ দেখাতো ডেজার্টের ভিতরে। সে সঠিক পথে আছে, সেটি সঠিক দিকে আছে। সেই বিল্ডিং বানায় নাসির রশিদ লুতা, যিনি তৎকালীন সময়ের স্বনামধন্য বিজনেসম্যান ছিল। 15 তলা বিশিষ্ট সেই বিল্ডিং রেসিডেন্স এরিয়া ছিল। এমন আধুনিক ছিল সেই বিল্ডিং, যে এই ধরনের আধুনিক বিল্ডিং দুবাইয়ের মানুষ আগে কোনোদিন দেখেনি। এটাই তাদের প্রথম আধুনিক বিল্ডিং ছিল। যে বিল্ডিংয়ের নাম ছিল তখনকার সময়ে নাসির রশিদ লুতা বিল্ডিং। 1981 সালে টয়োটা কোম্পানি দুবাই তাদের ব্রাঞ্চ খুলে আল ফুতিনের মাধ্যমে। তখন টয়োটা কোম্পানি মার্কেটিং করতে চায়। কীভাবে মার্কেটিং করবে? তখন তো ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, টিভি ছিল না। সেই সময় তারা চিন্তা করে তারা এমন কিছু করতে চায় যেটা মানুষের নজর আসবে। তখন এই লুতা বিল্ডিং, তার উপরে একটা সাইনবোর্ড লাগায়, যেটা দূর থেকেও দেখা যায়, মানুষের নজরে আসে। মানুষের কাছে নাসির রশিদ লুতা বিল্ডিং বলার থেকে টয়োটা বলতে সহজ লাগে, সেই জন্য মানুষ সেই বিল্ডিংকে বলতে থাকে টয়োটা বিল্ডিং। সেই থেকে এই বিল্ডিংয়ের নাম হয়ে যায় টয়োটা বিল্ডিং। আজকে দুবাইয়ের কাছে প্রায় 11 লক্ষ বিল্ডিং আছে। যাত্রাটা শুরু হয়েছিল সেই টয়োটা বিল্ডিং থেকে। এখন প্রতি বছর দুবাই প্রায় 1.5 লক্ষ বিল্ডিং বানায়। স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যায়। স্বপ্ন দেখা উচিত প্রতিটা মানুষের। একটা শহর কোথায় থেকে কোথায় চলে গেছে একবার চিন্তা করেন। এক পাশের আরেক পাশের ভিউর ডিফারেন্স দেখেন, চিন্তা করেন একবার তারা কি করেছে তাদের শহরকে সুন্দর করার জন্য। এই যে ঠিক আমার সামনে বুর্জ খলিফা অ্যাড্রেস স্কাই ভিউ, এবং দেখেন কি সুন্দর একটা হোটেল হয়েছে শেখ জায়েদ রোড। এই হলো বিল্ডিং, এবং ওই পাশে শেখ জায়েদ রোড ট্রেড সেন্টার। এই বিল্ডিং শুধু একটা বিল্ডিং না, এইটা একটা হিস্ট্রি। এই বিল্ডিং দেখে কোনো অংশে মনে হয় 50 বছর আগের বিল্ডিং, এখনও দেখতে মনে হয় আধুনিক, নতুন। কাজের মতো কাজ করলে পুরাতন জিনিসও অনেক দিন চলে। এই বিল্ডিংয়ের পাশে ছোট্ট একটি সুন্দর মসজিদ দেখছেন, আর এই বিল্ডিংয়ের সাথে একটা রেস্টুরেন্ট আছে, এখানে একটা কফি খাবো আমি। এইখানে একটা জিম, রেস্টুরেন্ট, আর এই বিল্ডিংয়ের পাশ দিয়ে দেখেন কি পরিস্থিতি, সেলুন, চতুর্দিকে সব কিছু মিলিয়ে ঝিলে একদম সিস্টেম। এইটা হলো বিল্ডিংয়ের মূল ফটক বা সামনের ভিউ, বুর্জ খলিফা অ্যাড্রেস স্কাই ভিউ, তার সাথে বিল্ডিং শেখ জায়েদ রোড। এইখানে একটা সেলুন দেখতে পাচ্ছেন, আর কিছুটা রেনোভেশন করা হয়েছে পরবর্তীতে হয়তোবা,
কিন্তু বিল্ডিংয়ের মূল ফটকটা দেখেন, মূল গেট এটার ভিতরে, ওই যে ভিতরে আপনারা ঢুকতে পারবেন। কিছুটা রেনোভেশন করা হয়েছে, কিন্তু বিল্ডিং দেখে কিন্তু মনে হয় না এরকমটা আগে ছিল। সামনের পার্কিংয়ের দৃশ্য এটা, তার সাথে কি সুন্দর একটা বিল্ডিং হয়েছে দেখছেন। এই সেই শেখ জায়েদ রোড, যেই রুট এক লেনের একটা রোড ছিল, আর ঠিক এই জায়গায় একটা রাউন্ড ওভার ছিল। সেই রাউন্ড ওভারের পাশে এই বিল্ডিং, এই বিল্ডিংটা একটা লাইট হাউসের মতো কাজ করছে। এই বিল্ডিং শুধু একটা বিল্ডিং না, এটা একটা হিস্ট্রি, এটা একটা ইতিহাস। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে ভিডিও, পারলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।